ম্যাচ খেলতে মিয়ামির হার্ড রকে পৌঁছে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন আর্জেন্টিনার সামনে বড় বাধা কেপ ভার্দে। তবে এই ম্যাচের সবচেয়ে শক্তিশালী লাইন আপ নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা। তো চলুন মিয়ামিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আগমন ও কেপ ভার্দে ম্যাচের জন্য আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ কেমন হবে তা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আর্জেন্টিনা এখন পা রেখেছে মিয়ামির মার্কিন মুলুকে। মেসির সেই অতি পরিচিত মিয়ামির বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে পৌঁছেছে লিওনেল স্কলোনির শিষ্যরা। তবে এবার মিশন বিশ্বকাপের রাউন্ড অফ 32, প্রতিপক্ষ আফ্রিকার লড়াকু দল কেপ ভার্দে। আপাতত দৃষ্টিতে ম্যাচটি সহজ মনে হলো স্কলোনির ডিকশনারিতে সহজ বলে কোনো শব্দ নেই। তাই কেপ ভার্দেকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না বিশ্ব চ্যাম্পিয়নরা। মিয়ামির মাটিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে স্কলোনি সাজাচ্ছে তার সবচেয়ে শক্তিশালী একাদশ। ফরমেশন সেই চেনা 4-3-3। পরীক্ষা নিরীক্ষা নয়, বরং নিজেদের সবচেয়ে সফল এবং চেনা ছকেই ভরসা রাখছে আর্জেন্টাইন ম্যানেজার লিওনেল স্কলোনি। কেপ ভার্দের রক্ষণভাগকে গুড়িয়ে দিতে পুরনো এবং আক্রমণাত্মক 4-3-3 ফরমেশনেই দল সাজাবে আর্জেন্টিনা। লক্ষ্য একটাই, শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। গোলপোস্টের নিচের বাজ পাখি। আর্জেন্টিনার গোলপোস্টের নিচে বরাবরের মতোই বিশ্বস্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনা দলের আত্মবিশ্বাসের অন্যতম ভিত্তি মার্টিনেজ। কেপ ভার্দের ফরওয়ার্ডদের যে কোনো কাউন্টার অ্যাটাক রুখে দিতে পোস্টের নিচে বিশ্বস্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবেন এমি মার্টিনেজ। আর্জেন্টিনার রক্ষণভাগ। ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে শঙ্কা ও মেদিনার এই ম্যাচে সুযোগ। সেন্টার ব্যাগে আর্জেন্টিনার রক্ষণের নতুন স্তম্ভ লিসান্দ্রো মার্টিনেজের জায়গা একেবারে কনফার্ম। তবে তার সঙ্গী কে হচ্ছেন তা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। ইনজুরি কাটিয়ে ক্রিস্টিয়ান রোমেরো যদি শতভাগ ফিট হতে পারেন, তবে লিসান্দ্রো মার্টিনেজের সাথে দেখা যাবে ক্রিস্টিয়ান রোমেরোকে। আর রোমেরোকে নিয়ে যদি সামান্য ঝুঁকি থাকে, তবে অভিজ্ঞ নিকোলাস অতামেন্ডিকে স্টার্ট করাবে স্কালোনি। ডিফেন্সের রাইট ব্যাগে যথারীতি গতি আর ক্রসের পরশা সাজাবে নাহুয়েল মলিনা। তবে লেফট ব্যাক পজিশনে কিছুটা চমক বা পরিবর্তন আসতে পারে, যেখানে নিজের কার্যকারিতা প্রমাণ করতে প্রস্তুত তরুণ ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। বেঞ্চে থাকবেন নিকোলাস ট্যাগলিফিকো। আর্জেন্টিনার মিডফিল্ড বা মধ্যমাঠ ট্রাইঅ্যাঙ্গেলের ইঞ্জিন। আর্জেন্টিনার শক্তির আসল ইঞ্জিন রুম তাদের মিডফিল্ড, আর এখানে কোনো পরিবর্তন করার দুঃসাহস দেখাবে না স্কালোনি। মাঝ মাঠের নিয়ন্ত্রণে থাকছেন সেই চেনা ত্রয়ী রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। দে পলের আগ্রাসী ফুটবল এবং ওয়ার্ক রেট, এনজোর নিখুঁত পাসিং ও ভিশন, আর ম্যাকঅ্যালিস্টারের ক্রিয়েটিভিটি। এই তিনের কম্বিনেশনেই কেপ ভার্দের মিডফিল্ডকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য যথেষ্ট। আর্জেন্টিনার আক্রমণ ভাগ। মেসি, আলমাদার, ম্যাজিক ও স্ট্রাইকার ডিলমা। ভক্তদের আসল চোখ থাকবে ফরওয়ার্ড লাইনের দিকে। আক্রমণের ডান প্রান্তে থাকছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। মিয়ামির এই মাঠ মেসির বড্ড চেনা, তাই ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবে গ্যালারি। মেসির সাথে আক্রমণের অন্য প্রান্তে দেখা যাবে তরুণ তুর্কি থিয়াগো আলমাদাকে, যার গতি এবং ড্রিবলিং অনন্য। তবে সবচেয়ে বড় মধুর সমস্যায় স্কলোনি ভুগছেন নাম্বার 9 বা স্ট্রাইকার পজিশন নিয়ে। স্পাইডার জুলিয়ান আলভারেজ নাকি ইন্টার মিলানের গোল মেশিন লাউতারো মার্টিনেজ, কে খেলবেন শুরুর একাদশে? এই দুজনের যে কোনো একজন মাঠে নামলেই কেপ ভার্দের ডিফেন্ডারদের রাতের ঘুম হারাম হতে বাধ্য। সব মিলিয়ে মিয়ামির হার্ড রকে আরও একটি দুর্দান্ত পারফরমেন্স উপহার দিতে মুখিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। শক্তিশালী স্কোয়াড, চেনা ফরমেশন আর মিয়ামির চেনা কন্ডিশন, সবকিছুই আর্জেন্টিনার পক্ষে। এখন দেখার বিষয়, কেপ ভার্দের বাধা পেরিয়ে আলবিসেলেস্তেরা রাউন্ড অফ 16 নিশ্চিত করতে পারে কিনা। আপনাদের কি মনে হয়, আফ্রিকান দল কেপ ভার্দের বিপক্ষে কত গোলের ব্যবধানে জিততে পারে আর্জেন্টিনা? এই ম্যাচের প্রেডিকশন কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই ম্যাচের শুরু একাদশে আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ, কাকে দিয়ে শুরু করাবে লিওনেল স্কলোনি? কমেন্টে আপনাদের অভিমত ব্যক্ত করুন। আর হ্যাঁ, দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর্জেন্টাইন ভিত্তিক চ্যানেল আর্জেন্টিনা ডেইলি। আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট পাবেন এই চ্যানেলে। আর্জেন্টিনা ফুটবলের সকল আপডেট পেতে আর্জেন্টিনা ডেইলির সাথেই থাকুন। ধন্যবাদ।